একটা সময় ছিল যখন এই অলিগলি মেন রোডে জ্যাম থাকলে অলিগলি ফাঁকা পাওয়া যেত, খুব সহজে এই অলিগলি দিয়ে বের হওয়া যেত, ভিতরের রাস্তা দিয়ে সহজে বের হওয়া যেত। এখন আর এই সুযোগটা নাই। এখন এই অলিগলি থেকে শুরু করে সব জায়গায় জ্যাম পড়ে থাকে, অটো রিক্সার জ্যাম। আগে এইসব রাস্তা ছিল ফাঁকা, এইসব রাস্তায় আগে আসলে একদম ফাঁকা ছিল, সেই রাস্তা এখন সব সময় গাড়িতে বোঝাই থাকে। কি একটা অবস্থা! এই রাস্তায় আমি খুব কম সময় দেখছি যে জ্যাম পড়ে। এখন এইসব রাস্তায় ঢুকায় বড় বড় প্রাইভেট কার, ঢুকায় এই গাড়ি ওই গাড়ি, কি অবস্থা দেখছেন? পুরো রাস্তাটা বন্ধ করে রাখছে। কি একটা অবস্থা! এই যদি এখন নিয়ন্ত্রণ করা না যায়, এখন যদি এগুলো একটা নিয়মের ভিতরে না আনা যায়, তাহলে একটা সময় ঢাকা শহর অচল হয়ে যাবে, চলবে না, গাড়ি দাঁড়াই থাকবে। দেখবেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে হারে অটোরিকশা বাড়তেছে, যদি এটা নিয়ন্ত্রণ করা না যায়, এটা যদি নিয়মের ভিতরে আনা না যায়, তাহলে এই ইফেক্ট মানে এই শহরের উপরে আগামী 5 বছর পরে পড়লেও পড়বে। কি একটা বাজে অবস্থা! এইসব রাস্তায় আগে কোনো জ্যাম ছিল না, আর এখন জ্যামের কারণে আসা যায় না। মানে আমরা এমন একটা শহরে বাস করি, না কেউ নিয়ম মানে, না কেউ নিয়ম বোঝে। এই যে যেই রিক্সা চালকগুলো দেখতেছেন না, এদের বিন্দু পরিমাণ নিয়ম মানা কোনো নেই। কত সুন্দর সিরিয়াল দিয়ারা দাঁড়ায় আছে, অথচ অবৈধ একটা জিনিস। পুলিশ মোটরসাইকেলের মামলা দেয়, পুলিশ সিএনজি রে মামলা দেয়, পুলিশ গাড়িরে মামলা দেয়, অথচ এদেরকে কিছু বলতে পারে না। এদেরকে কিছু বলতে পারে না, এদেরকে বন্ধ করতে তো পারেই না, এরা কোনো নিয়ম না মানলে এদেরকে কিছু বলে না। এরা কি মানে প্রশাসন কি এদেরকে ভয় পায়, না প্রশাসন কি চিন্তা করে দেশের ভিতরে কি অরাজকতা সৃষ্টি করতে চায় এদের দিয়ে, এটাই বুঝি না। না হলে আমি আমার এই বাইকের জন্য ট্যাক্স দিই, গাড়ির জন্য ট্যাক্স দেয়, সিএনজির জন্য ট্যাক্স দেয়, প্রত্যেকটা গাড়ি, এই অটো রিক্সা মিক্সা বাদে প্রত্যেকটা গাড়ি তার রাস্তায় চলার জন্য সরকারের ট্যাক্স দেয়, আর সেই ট্যাক্সের টাকায় রাস্তা করে। সে রাস্তায় আমি একটা ভুল করলে আমারে 2,000, 3,000, 5,000, 10,000 টাকারও মামলা দেয়। অথচ এই দেখেন কি অবস্থা এদের কারণে। এইভাবে যদি একটা রাস্তায় জ্যাম থাকে, এত যদি অটো রিক্সা থাকে, দেখেন নিঃশ্বাস ফেলানোর জায়গাটা নাই। আপনি যে নিঃশ্বাস ফেলাইবেন, সেটাও অটোর উপরে পড়বে, এই জায়গাটাও ফাঁকা নাই। দেখেন টাকার কয়টা প্রাইভেট কার, কয়টা মোটরসাইকেল, কয়টা সিএনজি, কয়টা অটো রিক্সা। এই যদি হয় একটা রাস্তার অবস্থা, এই যদি হয় শহরের অবস্থাটা, এই শহর কিভাবে সুন্দর হবে, এই শহরের মানুষ কিভাবে ভালো থাকবে, সময়ের মূল্য কিভাবে দিতে বলেন? নিঃশ্বাসটা ফালাইলেও অটো রিক্সার উপরে পড়ে নিঃশ্বাস। আপনি যদি নিঃশ্বাস ফালান, কি একটা অবস্থা এটা! অটো রিক্সা, অটো রিক্সা মনে হয় অটো রিক্সার মিছিল চলতেছে, মোটামুটি অটো রিক্সার মিছিল আর কি শহরটা। কি একটা শহরে আমরা বসবাস করি, বা কি একটা শহরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো থাকবে, যেই শহরের কোনো নিয়ম নেই, যে শহরে প্রত্যেকটা মানুষ অনিয়ম প্রিয়, নিয়ম নীতি আমাদের কাছে মনেই হয় না নিয়ম মানে। সবাই অনিয়ম করতে আমরা পছন্দ করি, অনিয়ম করতে অভ্যস্ত।
অটোরিক্সা 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 তো অটোরিক্সা নিয়ে অটোরিক্সাওয়ালাদের নিয়ে একটা দল করলে ভালো হয়। এই অটোরিক্সার পক্ষে যে দলটা থাকবে তারা সব জায়গায় বিজয়ী হবে, সব জায়গায় একদম নিশ্চিত বিজয়ী হবে। দেখছেন কি অবস্থা। আমি যদি প্রতিটা নিঃশ্বাসে অটোরিক্সা দেখেন, মানে একটার হোগায় একটা, একটার হোগায় একটা। আমি এদেরকে নিয়ে কি বলবো? আমি বলবো যে প্রশাসন, মানে প্রশাসন এবং সরকার, আপনারা অতি দ্রুত কোনো ব্যবস্থা নেন যদি এই শহরটা সুন্দর করতে চান, যদি এই শহরটা বসবাসের উপযোগী করতে চান। এই শহরটা আসলে বসবাসের অনুপযোগী তো অনেক আসছে কি, তারপরও মানে এখন মানে আমরা চলাফেরাটাও করতে পারতেছি না, কি একটা অবস্থা। এতটুকু জায়গা আসতে যদি আমার এত সময় লাগে, তাইলে আমি অন্য কাজ করবো কিভাবে, অফিস করবো কিভাবে, বা স্কুল কলেজ এগুলো কিভাবে মানে মেনটেন করবো বলেন? সময় তো সময় সাথে তো পারি না। এই বাসা থেকে বের হইলাম, এই এতটুকু রাস্তা আসতে আমার যদি 2 ঘন্টা লাগে, আমি সময়ের সাথে পারবো কিভাবে? সময়ের সাথে তো পারার একটা থাকে যে না, আমি বাসা থেকে বেরিয়ে অফিসে যাবো 10 মিনিটে, এখন সেই 10 মিনিটের রাস্তা যদি আমি 2 ঘন্টায় পার হই, তাহলে সময়ের সাথে পারবো কিভাবে? দেখছেন কি অবস্থা। অটো রিক্সা অটো রিক্সা অটো রিক্সার একটা মিছিল এই শহরটা। অটো রিক্সা কারো মানে নির্বাচনে অটো রিক্সা আসলে ব্যালট কি দেওয়া দরকার ছিল, প্রতীক দেওয়া দরকার ছিল। অটো রিক্সা প্রতীক, অটো চালকের অটো রিক্সা প্রতীক। হ্যাঁ, এবং অটোওয়ালাদের নিয়ে, অটো চালকদের নিয়ে একটা দল করা উচিত, রাজনৈতিক দল, অটো চালকদের নিয়ে রাজনৈতিক দল। মানে তারা অনিয়ম করলে, তারা উল্টা রাস্তায় গেলে, তারা নিয়ম নিয়ম না মানলে কোনো সমস্যা নাই, পুলিশ এদেরকে ধরেই না, মানে পুলিশ এদেরকে ভয় পায়, এরকম একটা অবস্থা। আর আমরা ট্যাক্স দিয়া, আমরা সবকিছু দিয়া, তারপরে যদি একটু অনিয়ম করে ফেলি ভুলেও, ও বাবুল মামলা নাও 3,000 টাকা, এই হইল অবস্থা।